তারা যেসব গর্হিত কাজ করত তা থেকে তারা একে অপরকে বারণ করত না। তারা যা করত নিঃসন্দেহে তা ছিল নিকৃষ্ট। তুমি তাদের মাঝে এমন বহু লোককে দেখতে পাবে যারা ঈমানদারদের বদলে কাফেরদের সাথে বন্ধুত্ব করতেই বেশি আগ্রহী। অবশ্য তারা নিজেরা যা কিছু অর্জন করে সামনে পাঠিয়েছে তাও অতি নিকৃষ্ট। এজন্যে আল্লাহ পাক তাদের ওপর ক্রোধান্বিত হয়েছেন। এ লোকেরা চিরকাল আযাবেই নিমজ্জিত থাকবে। তারা যদি সত্যিই আল্লাহ পাক, তার নবী ও তার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি যথার্থ ঈমান আনত, তাহলে এরা কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করত না। কিন্তু তাদের তো অধিকাংশ লোকই হচ্ছে পাপী। অবশ্যই তোমরা ঈমানদারদের সাথে শত্রুতার ব্যাপারে ইহুদি ও মুশরিকদেরই বেশি কঠোর দেখতে পাবে। অন্যদিকে মুমিনদের সাথে বন্ধুত্বের ব্যাপারে তোমরা সেসব লোককে কিছুটা নিকটতর পাবে যারা বলেছে আমরা খ্রিস্টান। এটা এ কারণে যে তখনও তাদের মধ্যে ধর্মীয় পণ্ডিত ব্যক্তি ও সংসার বিরাগী ফকির দরবেশরা মজুদ ছিল। অবশ্যই এ ব্যক্তিরা অহংকার করে না। রাসূলের ওপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে তা যখন এরা শোনে তখন সত্য চেনার কারণে তুমি এদের অনেকের চোখকেই দেখতে পাবে অশ্রু সজল। নিবেদিত হয়ে তারা বলে ওঠে, হে আমাদের প্রভু, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের নাম সত্যের সাক্ষ্যদাতাদের দলে লিখে নাও। আল্লাহ পাকের কাছ থেকে আমাদের নিকট যা কিছু সত্য এসেছে তার উপর আমরা ঈমান আনব না কেন? অথচ আমরা এ প্রত্যাশা করি যে আমাদের প্রভু আমাদের সৎকর্মশীলদের দলভুক্ত করে নেবেন।